মানচিত্র বদলে ফাঁকা মাঠে রাস্তা নির্মাণ জানাজানি হতেই ফলক গায়েব। সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় এবং স্বজন পোষণের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পোড়াগাছা পঞ্চায়েতের গোবরাপোতা এলাকায়। নির্দিষ্ট স্থানে রাস্তা না বানিয়ে একদল প্রভাবশালী সুবিধার্থে ফাঁকা মাঠের বুক চিরে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধে। সরকারি ফলক অনুযায়ী ১৫তম অর্থ কমিশনের অধীনে গোবরাপোতা মৌজায় শ্রীপদ সাহার বাড়ি থেকে হরিপদ সাহার বাড়ি পর্যন্ত একটি সিসি রাস্তা নির্মাণের কথা ছিল। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ১,৪৯,৯৯৯ টাকা ৫৬ পয়সা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য হওয়ার কথা ছিল তা সেখানে না করে সম্পূর্ণ অন্য জায়গায় একটি ফাঁকা মাঠের ভেতর দিয়ে করা হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কেবল গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সুবিধার কথা মাথায় রেখে এই রাস্তার গতিপথ বদলে দেওয়া হয়েছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো প্রকল্পের ফলক বা নাম ফলকটি নিয়ে। নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বা চলাকালীন কাজের বিবরণ সম্বলিত একটি ফলক থাকা বাধ্যতামূলক। স্থানীয়রা যখন এই অনিয়ম নিয়ে সরব হতে শুরু করেন এবং জানাজানি হয় যে রাস্তাটি ভুল জায়গায় করা হয়েছে, ঠিক তার পরপরই রাতের অন্ধকারে সেই ফলকটি ভেঙে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে সেখানে আর কোনো ফলকের অস্তিত্ব নেই। এলাকাবাসীর দাবি, সরকারি টাকার এই অপচয় এবং দুর্নীতি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। যে উদ্দেশ্যে টাকা বরাদ্দ হয়েছিল তা পূরণ না করে কেন মাঠের মাঝে রাস্তা হলো সেই প্রশ্ন তুলছেন তারা। ফলক ভেঙে ফেলাকে তারা প্রমাণ লোপাটের চেষ্টা হিসেবেই দেখছেন। নদিয়া থেকে শুভ বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বাড়ির সামনে যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেই রাস্তাটা এখনো হয়নি, কিন্তু আপনাদের কাছ থেকে অভিযোগ শোনা যাচ্ছে যে রাস্তাটা অন্য এক জায়গায় করে দিয়েছে ফাঁকা মাঠের মধ্যে। সেই বিষয়ে আপনারা কি বলতে চান? মেন বিষয় হচ্ছে আমাদের তো আজকে গত কয়েক বছর ধরে বর্ষার জলে ভুগছি। এই রাস্তাটা ১ হাঁটু সমান জল হয়। আমরা বাড়িতে পেশেন্ট আছে, কতগুলো বাড়িতে এদিক দিয়ে যাতায়াত করতে গেলে খুব অসুবিধা হয়। সেটা আমরা আমাদের লোকাল যে মেম্বার তাকে জানাই এবং সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই রাস্তাটা সে করে দেবে। তো সেই অনুসারে আমাদের রাস্তা স্যাংশন হয় এবং টাকা বরাদ্দ হয় এবং সেটা আমরা জানি এবং আমাদেরকে এসে জানিয়ে যায় যে কয়েকদিনের মধ্যে তোমার রাস্তাটা ঢালাই হবে, তোমরা জায়গাটা পরিষ্কার করে রাখবে। তো ওরা বলে যাওয়ার পরে আমরা জায়গা পরিষ্কার করে রাখি এবং রাস্তা হওয়ার কথা। হঠাৎ দেখছি যে এখন আমাদের বাড়ি থেকে প্রায় ৫০০-৬০০ মিটার দূরে একটা ফাঁকা মাঠে নতুন বসতি হয়েছে, সেখানে রাস্তাটা ওরা করে দিয়েছে এবং সেখানে নেম প্লেটে আমাদের বাড়ির যারা সদস্য আছে বা আমাদের পাড়ার যারা সদস্য আছে তাদের নাম লেখা রয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের স্যাংশন হওয়া রাস্তাটা কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায়, প্রমোটারের সহযোগিতায় হয়তো ওখানে রাস্তাটা নিয়ে গেছে যাতে জায়গার দাম পাওয়া যায়। না হলে আমরা আজকে জল যন্ত্রণায় ভুগছি, এই রাস্তা দিয়ে এত অসুবিধা হয়, তারপরে সেই রাস্তাটা এখানে না দিয়ে ওখানে কোন হিসাবে? তাহলে এদের নিশ্চয়ই কোনো রকম রাজনৈতিক কোনো চাল রয়েছে। নাহলে আমাদের মেম্বার আজকে আমাদেরকে বলার পরেও যে রাস্তাটা ১০-১৫ দিনের মধ্যে তোদের এখানে হবে, তারপরেও সেই রাস্তাটা কেন হলো না? আর আমরা এর সুরাহা চাই। আজকে প্রশাসনিকভাবে তদন্ত হোক যে রাস্তাটা কেন ওখানে গিয়েছে এবং আমাদের এই রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে করা হয়। আপনার নাম? রাকেশ সাহা, বাড়ি গোবরাপোতা, ঢাকাপাড়া। আমরা বসে আছি, আমরা তো জানি না তো ওখানে চলে যাবো, আমি তো জানি না। এই ক্ষেত্রে কি অন্য কেউ মানে আপনাদের কোনো প্রভাবশালী ব্যক্তি কেউ আছে যে আপনাদের রাস্তাটা না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে বা কোনো দুর্নীতি হয়েছে সেই ক্ষেত্রে? আমরা কিছুই জানি না, আমরা জানি আমাদের রাস্তা হবে। আপনার নাম? আমার নাম হরিপদ সাহা। আপনার বাড়ি? বাড়ি গোবরাপোতার, ঢাকাপাড়া। ঠিক আছে। আপনাদের বাড়ির এখানে একটা রাস্তা করার কথা ছিল, ঢালাই রাস্তা, সেই রাস্তাটা অন্য এক জায়গায় করা হয়েছে, এইরকম আপনাদের কাছ থেকে অভিযোগ শোনা পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমাদের রাস্তাটা ওখানে যাবে কি করে? রাস্তাটা তো আমাদের হবে, ওই রাস্তাটা ওখানে যাবে কি করে? এটা শয়তানি করেছে না, টাকা খেয়েছে ঠিকই, নাহলে রাস্তাটা ওইখানে যাবে কেন? আপনারা কি জানতেন যে রাস্তাটা আপনাদের রাস্তা না দিয়ে অন্য জায়গায় রাস্তা তৈরি হচ্ছে? কি করে জানবো, আমরা জানি না কিছু। এটা কিভাবে জানতে পারলেন যে রাস্তাটা আপনাদের না দিয়ে অন্য এক জায়গায় রাস্তা, ফাঁকা মাঠের জায়গায় রাস্তা হয়েছে? দিয়েছে লোকে বলছে, যারা দেখেছে আমার নাম ছিল, আমার ভাইয়ের নাম ছিল ওইখানে, ওই পোস্টারটা বলে তুলে ফেলেছে রাস্তা করে। আপনার? আরে আমরা এই রাস্তাতে যেতেই পারি না, আটকানি করে জল হয়, হাঁটু সীমানা। হ্যাঁ, ওরা দেখেও গিয়েছে, পরে আর কোনো সারা শব্দ নেই। আপনাদের এই রাস্তার জন্য কি মাপ নিয়ে গেছে থেকে পঞ্চায়েত বা কোনো মেম্বার? হ্যাঁ, মাপ নিয়ে গেছে তো। তখন কি বলেছে তারা যে রাস্তাটা কতদিনের মধ্যে হবে?